আপনার চেয়ে আপন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় পিএম কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক পিএম কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে, সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।
প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Khulungka ang Sunita Morashik nurukso tono lam shugo sinita bushok sorani kok borok kok tumawo. Pulano fadi na leyano tini ni kok tuma bokhrogrok. Hain hai kok tishal aisugo shaksang no electric tower kotok sore thika khorok sa sakra mungta postas pati mungokol sodar para amsayo. Paithago mangkathina postmortem ni bagit lang jaka hapani shakham logo. Koktisalo Khoroksa S Highway Butok Khlaijago Shagodo Khomanka Khoroksa SPO Jawan Mongbola Das Pati Mongkhoi Amsayo Paithago O SPO Jawano Tobujaka Shakham Logo Hagotoni Montri Bokrok Democracy na Ti Naikol Khate Nortiso Tongkhosang Tubokha Koktishala Assembly ni Youth Parliament o Koksanani Thangi Okongno Shaka Hasan Montri Okra Professor Dr. Manik Shaha Hanai Koktishal Fungo Father Hasani Khoroksa Lebarni Mangkathino Khlawa Klaijak Mankha Pati Mong Bilonia Amsayo Paithago Mangkathino postmortem ni bagit langjaka Bilonia Shakham Logo Pati Mongna Ti Chaitawine Tumungo Angkhorjak Tabuk Police Koktishala Rajakhor Agolini Maniko Enclave Khlaijaka Counseling Seminar Ashalni Pandaw Manjakha Maharaja Pradit Kishore Devarma TTAADC AARC ni Chairman CEO NVIS HR Japan Takako Ushibushi Koktishala Rajakhor Agolini Prokna Bhavana Commemoration of World Oral Health Palaijaka Manjaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Secretary Kiran Giteno Khobe Tekubuna Tungro Tabukok Tuma Shukraboi
হাইনহাই ককটিশাল আইসুগর সাকসাংনো ইলেকট্রিক টাওয়ার কতক সরই থেকে খরকসা সাকরা মুং তাপস দাস পাটি মুং গকুল সদরপাড়া আমসায় পাইথাগো মাংকথैनो पोस्टमर्टेमनि बागै लांजाका हापानिया साखामनगो कक्टुमानि बिसिंति सयमानका तापस दास साल हर गाहाम कुरुंनो माइचावै नगो थमानि हनै फ्याबा ककटिशाल आइसुगो साकसांनो इलेक्ट्रिक टावार कतक सरजाक नखा आमसेनि लुकरक आबाय पाटे मुंनो नखा हनकेनो आमसेनि लुकरकनि बिसिंगो नुकजाखा चिरिं मकरक मुं पाइथागो कक्टुमा हरजाखा आमतली थानानि पुलिस न पाटे मुंनि कक्टुमा मानकेनो पाटे मुं थाया थांगै सगैखा आमतली थानानि पुलिस কালকে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইলেও সবাই রাত্রেবেলা হয়তো বা রাত্রেবেলাও দেখছে গরু ঘরে আছে ভোরবেলার দিকে হয়তো বা ঘুমের তুইটা সেটা তাই এটা সুইসাইড করছে তাপস দাস 60 বা 60+ এমন এমনি তো কোনো কাজ টাজ করে না, বাড়িতেই আছে, বাড়ি ঘরেই থাকে, কোনো কারণ নাই। এমনি তো ফ্যামিলিতে কোনো কাজা ঝগড়া বলতে কোনো কিছু নাই, ভালো সংসার, ছেলে মেয়ে নাতি নাত করলে আনন্দে থাকে। এটার ভিতরে তো কাজা ঝগড়ার কোনো ব্যাপার না, আমি তো কোনো কারণ দেখতেছি না যে তাই সুইসাইড করার মতো কোনো কারণ। 2 ছেলে 1 মেয়ে। এটা গোকুল সর্দারপাড়া কাঞ্চনমালা পুলিশ আইসব। হ্যাঁ, আমি এলাকারই। ভালো লোক ছিল, আপনি পাড়াতে বা বাজারে যায় জিজ্ঞাসা করতে পারেন, বা আমরাও তো দেখি সবসময় বাজারে যায় যে কোনো অন্যরকম কোনো কিছু পাইতো না। কেউ লোক কাজা ঝগড়া বলতে তো এমন কিছু তো কেউ কোনো দিন দেখছেও না, আমরাও দেখছি না, এত বড় হয়েছে কোনো দিন কারো লোক কাজা ঝগড়া করতে বা খারাপ ভাষায় একটা গালিগালাজ করতে। সবসময় দেখলে বাবা কাকা কই ডাক দিয়ে সবার লোকে হাসিয়ে করলেই থাকতো। আমার নাম প্রসেনজিৎ দাস। পাইথাগো मांखथैनो पोस्टमर्टेमनि बागै लांजाका हापानिया साखामनगो पोस्टमर्टेम पाइमानि यागला मांखथैनो नकनि बररकनि यागो याफ्रै रखा साखामनंनि साकनायनि रक पाटे मुंनो कितिंगै आमसिगनांगै नुकसाखा फ्लाका फ्लाते खाखामुं बिशालगरनि सिमिसिबनि गकथुम चिनि खरां ककटिशाल खरकसा एस हाइवे बुटक ख्लाइजागै सागदखो मानखा खरकसा एसपीओ जवान मंगबला दास पाटे मुं खय आमसायो पाइथागो एसपीओ जवान तबुजाखा साखामनगो कक्टुमानि बिसिंति सयमानखा एस रामकृष्ण दास खुक हामिया ख्लाइमानि हनै आबादे मुंगति एसपीओ जवान आबोबाय कक्ता सादि हनै सामानि बाय एसपीओ जवान न लाठिरुमानि कक्टुमा कासै फाइका आबोबाय बिनि साक बेलाइनो हामिया अंमानि कक्टुमा पाइथागो एसपीओ जवान न तबुजाखा साखामनगो बाटे मुंगति जस्टिस शानका एसपीओ जवान बालु दास গতকালকে রাত্রে আমি মেসে গেছি ভাত খেতে। ভাত খাওয়ার পরে আমি আমার ফোনে কথা কইতেছি, তো ফোনে ফ্যামিলির সাথে কথা কইতেছি। তো কথা কওয়ার সময় হঠাৎ ওই এসআই রামকৃষ্ণ দাস আমার পিছন দিয়ে কারে গালিগালাজ করতেছে, আমি ঠিক জানি না। তো গালিগালাজ বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে আইতেছে পরে আমি তাই জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন? আমি তো বাড়িতে কথা কইতেছি না, কারোর সাথে তো কথা কইতেছি। কইতেছি তাইনের হাতে একটা চক্রা ভাতের থালা, ভাতের থালটা হাতে নিয়ে রাখছে। আমার তো তুই কিতা করবি, কিতা করতে পারবি, তুই কেডা, মানে তুই তাই কিরা। আমি কইছি দেখেন স্যার, আমি আপনার ছোটো ভাইয়ের মতো 3-4 বার কইছি, আমি আপনার ছোটো ভাইয়ের মতো এরকম বিহেভ আপনি করাটা ঠিক না, এরকম বিহেভ আপনি করতে পারেন না। কইছি পরে দিয়া তো মেসের তো কইছি পরে দিয়া ভাতের থালটা মানে জোরে ঢিল দিয়ে ফেলাই দিচ্ছে, মানে ফেলাইছে পরে ভাতের যা চক্রা আছে আমার শরীরে টরীরে আয় পড়ছে। আমি কিছু চক্রাটি আমার শরীরে কেটে পড়বো, আপনি যে কোনো দিকে দেখাইতে পারেন, কিন্তু চক্রা তো আমার শরীরে পড়ার কথা না। তো এই কথা কইছি পরে চক্রা ম্যাচ ম্যানেজার সবাই আছে, লোক টুক আইছে দেখতেছে। তো তারাই আমার কইতেছে ভুলা এখনো তুমি রুমে যাও গা, পরে ভাত খাইলে। আমি তো প্যানেলের কোনো দরবার করছি না, কিচ্ছু না। যে দাদা আমি ফিসের দিকে ঘুরছি, আমি রুমে আমো, হঠাৎ করে ফিসে দিয়ে লাথি মেরে দিচ্ছে আমার প্রাইভেট পার্টির দিকে। তো প্রাইভেট পার্টে লাথি দেওয়ার সাথে সাথে আমি খুব ব্যথাটা ফিল হয়েছে না লগালো। তো আমি গেছি যথারীতি আমার লাইনের যে অথরিটি আছে বড় অফিসার, তারা জানানি RI সাহেব তারারে। তো স্যার তারা কইছে এটা দেখা হইবে। তো আমি আইতাছি, মেজর অফিসেও কমপ্লেন করা হয়েছে রিটার্ন। তো আওয়ার সময় দাদা আমি আইসি রুমের সামনে আইসি পরে দিয়ে পেটে মানে প্রচণ্ড ব্যথা হইতেছে। ব্যথা হওয়ার সাথে সাথে আমি হসপিটালে আইসি, ট্রিটমেন্ট নিয়েছি, ওষুধ নিয়েছি। ডাক্তার আমার কইছে যে ব্যথা যদি আজকে খায়া না কমে, ওষুধ না খাওয়ার পরে যদি না কমে, তাহলে তুমি কালকে এক্সরে করো। তো দাদা আমি সকালে তো এক্সরে এমনিও করে তাহলে এমনি, কারণ ব্যথা সারা শরীর ব্যথা, আমি তো উইরা ফিরেছি গেছে লাথি জ্যাম আছে, আমি তো উইরা সামনের দিকে গেছি। হাসপাতাল কবে আইছো? হাসপাতাল গতকালকে রাত্রি, আর এডমিট হয়েছি আজকে। তেনে মাসে তেনে কোন পোস্টে আছে? সাব ইন্সপেক্টর। নাম কি? পুলিশের নাম কি? রামকৃষ্ণ দাস। তাই কি অসংলগ্নত অবস্থায় আসবে নাকি রাত্রিবেলা?
এরকমই কিছু হইতে পারে। নেশাগ্রস্ত অবস্থায় আছে? নেশাগ্রস্ত না সুস্থ আমি ঠিক বুঝছি না, কিন্তু তাই নিয়ে এরকম সবার সাথে করে, আরও এমন তাই প্রত্যেকবার আরও করছে এমন মানুষের সাথে, তাই নিয়ে এরকম বিহেভই করে মানুষের সাথে। আমার সাথে আরও বাইরে আরেকবারও মারছে তাই তাই নিয়ে সাথে ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট তথ্য আছে তাই নিয়ে কী করে না করে। এই পর্যন্ত আমি এই 1.5 বছরের ভিতরে নাইলেও 5বার 3-4বার 5বারের মতো দেখছি শুধু সাসপেনশনে গেছে তাই নিয়ে কাজ শুধু সাসপেনশন কারণ আর কিছু না। তুমি কোন পোস্টে আছো? আমি এখন এসপিওতে আছি দাদা। নামটা কি? ভোলা দাস। এখন শরীর কেমন আছে? এখন দাদা এখন শরীর মানে ঝিমঝিম করতেছে, আর বমি তো দাদা হইতাছে, 3-4বার বমি হয়েছে সকাল থেকে। জল খাইতাছি, খালি জল খাইছি পরে দিয়ে বমি। এখন পর্যন্ত কিন্তু আমার পেটে কোনো কারণ নেই। তারপর দাদা পেটের এই 2 সাইডে দিয়ে হঠাৎ করে ব্যথা করতেছে। এখন তুমি কি চাও? এখন আমি এটার ন্যায্য বিচার চাই। তাই নিয়ে আজকে আমার সাথে করছে, কালকে আরও 10 জনের সাথেও করতে পারে। তাই নিয়ে এইরকম হইতেছে, সাসপেনশন খাইতেছে, উঠতেছে, পোস্টিং পাইতেছে। আমরা তো এইরকমই দেখতেছি। আমি যে সিস্টেম দেখতেছি তাই নিয়ে সাসপেনশন পাইলে ভালো। সাসপেনশন পাইতেছে, হাফ বেতন পাইতেছে, 2 দিন পরে আবার লাগতেছে। এটাই তাই নিয়ে কাজ, আর কোনো কাজ নাই। তাই কোন জায়গাতে আছে পোস্টিং ট্রেনের? এখনো আপাতত গনকি পুলিশ লাইনেই আছে পোস্টিং। এখনো আমি কইতে পারি না। তুমিও গনকি পুলিশ লাইনে? আমি না, এসপিপিএস সেকশন। আমি গনকি পুলিশ লাইনে থাকি। আচ্ছা আচ্ছা। পাইথা কক্টমা সুইজাকমারি জরাदै एसपिओ जाबान ताबुक साखामनगो साकनाय रजागै तंमानि कक्टमा आभाय पार्टी मुंगनगै तंग संलुकरंनि बिसिङा आसिजाक दालबिल संमुं ब्युरो रिपोर्ट जिनि खरां। हागतनि मन्त्री बखरक डेमोक्रेसिना ति नायकल खाते नर्थ ईस्ट तंकसां तबखा कक्टिशाला एसेम्बलिनि युथ पार्लियामेन्ट कक्सानानि थाङै अकंनो साका हासिनि मन्त्री अकरा प्रोफेसर डक्टर मानिक साहा All India tangbatangna dogai Hasini Sports Department ni Luaji Zakmba Youth Parliament Competition Khlaijaknai Hasini Dalbidal Hangkoni Shiklarok Koktishala Tripura Bidan Shobawo Manjak Faika Ashla Manjaka Khorok Thamchisar Shikla Shiklirok Abni Aglo Dalbidal Naikol Mungnati Khlaijaka Batai Laimung Aroni Shimino Khorok Tam Thangnai Parliament ni Pandawa Ashani Pandawa Manjaka Hasini Mantri Okra Professor Dr. Manik Saha Speaker Bishobandhu Sen Sports Minister Tinku Roy Tourism Mantri Susanto Chaudhary মন্ত্রী অনিমেষ দেব বর্মা এমএলএ অভিষেক দেব রৈনক খবই তেকুবনা দংরক আসলে কগলাম সানানি থাঙ্গৈ হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তালবিদাল নাকংমানি কগলাম সাবিক খানা রখা আবনি আগলনো দেব শাখা হাগতনি মন্ত্রী বখরক নর্থ ইস্ট তি কাহামনাই কলমং রখাতে ভারত হাগতনি লেখা মঙ্গ ত্রিপুরানো জুং সানানি থাই রখা इसको नाम दिया है विकसित भारत यूथ पार्लियामेंट। तो यहाँ पर सभी डिस्ट्रिक्ट से यहाँ पर है, हम लोगों को 8 डिस्ट्रिक्ट आप जानते हो, सब मिला के यहाँ पर 38 पार्टिसिपेंट्स है। और आप जान के खुशी होंगे कि ज़्यादातर जो गर्ल्स ज़्यादा है यहाँ पर पार्टिसिपेंट्स। और माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं कि ये जो यूथ है इनको अभी राजनीति में लाना है, और इनको जिनके घर में कभी ऐसा कोई राजनीति में कभी नहीं रहा, फैमिली में कोई राजनीति में नहीं रहा, इन लोगों को ढूंढ के लें, क्योंकि इनका जो एकदम थॉट प्रोसेस है ना एकदम बहुत प्योर है, सिंसियर है, ऑनेस्ट है। इन लोगों का लाओगे, और राजनीति में हमेशा क्या करते हैं, बहुत लोग नहीं आना चाहते, लेकिन इससे देश का भी भला हो। आने वाले दिन देश का जो सोच है वो भी बदलेगा। जैसे माननीय प्रधानमंत्री जी अभी देश को आर्थिक विषय अगर बात करें, कितना किस जगह पर ले, सुरक्षा की बात करें किस जगह पर ले, और सोशियो इकोनॉमिकल कंडीशन बोलिए हर जगह जिस तरह माननीय प्रधानमंत्री जी ले है, तो इस तरह ये यूथ जनरेशन जो है ये उस तरह सोच सकते हैं। और उनका विषय भी बता दिया डिस्ट्रिक्ट में क्या कहना है। हमारा जो 75 ईयर्स जो इंडिपेंडेंट हुआ उसके बाद जैसे हमारा फंडामेंटल राइट्स, इसके बारे में खुद को भी जानना चाहिए और दूसरे को भी बताना। तो ये चीज़ संविधान को लेके बहुत चिल्लाया बहुत लोग, लेकिन संविधान के बारे में रियल मायने में उनको जानना चाहिए। उसके बाद जो इलेक्शन अब राउंड द मैंने ईयर हम लोग 5 साल के लिए निर्वाचित होते हैं, और 5 साल में कितना 1 इलेक्शन 1 नेशन, ये भी टॉपिक्स दिए। और ये सब लेके क्या क्या समस्या होता है, ये अगर 5 साल में आप खाली इलेक्शन में विभिन्न टाइम में विभिन्न इलेक्शन होता है, उसमें कोड ऑफ कंडक्ट के कारण
हम लोग काम आगे नहीं बढ़ाते, ये भी टॉपिक्स दिए। अब देखिए ये टॉपिक्स और जो देश का जो समस्या है, राज्य का जो समस्या है, ये लेके यहाँ पर बात करें तो इससे इनको भी अच्छा लगेगा और इनका जो सोच है ये राज्य और देश के लिए भी अच्छा रहेगा और देश आगे रहेगा। यहाँ से 3 पार्टिसिपेंट्स विल बी सिलेक्टेड और जूरीज भी यहाँ पर अभी हमारे ही MLA जूरीज है, स्पीकर भी थे, तो यहाँ से सिलेक्शन होगा। दिस 3 पीपल विल बी और रिप्रेजेंटेटिव फ्रॉम त्रिपुरा। त्रिपुरा इसे देखिए अभी हर जगह में बहुत अच्छा काम कर रहा है, यूथ बहुत अच्छा खेल कूद में बहुत अच्छा कर रहा है और यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट उनको अभी इस आज का जो प्रोग्राम है, जो प्लेटफॉर्म, आप सोचिए जो ये कभी सोच भी नहीं सकते थे असेंबली में ये आ सकते हैं, तो वहाँ पर ये लोग बैठे हैं। तो मैं इन लोगों को शुभेच्छा देना चाहता हूँ और माननीय प्रधानमंत्री को मैं धन्यवाद देना चाहता हूँ। आशुला हासिनी शिकला शिकली रोकना ते खलाइजाक माने तांग बतांगो काहामार मारी नुकसाखा ते दाल बिदाल नांगों मानी न ते साजाखा कोकलाम abni bisingo no khorok thamno sayine harjaka shakangै tlangnani bagै raja khoragolनि simi omitni kokthum chini khorang Hano hai koktishal fungo fatar hasini khorok sa lebarni mangko theino khlawak laijak mankha patimung bilonia amsayo paithago mangko theino postmortem ni bagै tlangjaka bilonia shakhamnogo patimung na ti chaitogui naitongo angkhorjak tabuk police Koktishal fungo mithun depnani no khlabas gango fatar hasini khorok sa lebarni mangko thei kalaijak mankha mung mohim basumatari tongthai asam hasteo patimung bilonia amsayo koktomani bisingti shaimankha mohim basumatari Mithun depnani nogo baratongoi bufang ramani samung khlayo hene abai patimung no kaan keno koktoma rohor zakha police rokno patimung ni koktoma man keno patimung thayo thangu sogoi kha police paithago mangko theina postmortem ni bagai tlang zakha bilonia shakham nogo apatimung thayo tobo zakha fiaba forensic team patimung no nugmani yagolo police day naima thangni khakamu mohim bathar zakhana hene Paithago postmortem paimani yagolano shawai mane koi patimung tamo patimung na tiye chaito ko nyaito mungo ongkhorjak tabok police patimung na kitingai amse ganangoi nuksakha flaka fla bureau report chini khorang Koktishala Rajakhor Agolini Maniko Enclave Khlaijaka Counseling Seminar Ashalni Pandao Manjakha Maharaja Pradit Kishore Deborma TTAADC AARC ni Chairman CEO NBIS HR Japan Takako Ushibushi Ashalni Pandao Manjaknai Rokno Puila Lamjak Shogina Harzakha Abni Agola Ashalni Pandana Ti Koksanani Thangai Tipramotani Supremo Maharaja Pradit Kishore Deborma Shaka Japani Kok Shurung Shamong Khainani Bagai Shabruzak Khorok Thamsi candidate Rokno Borokno Puila Bengaluru Hasteo training Rizaknai Hene Japan is an aging population and they need nurses, caregivers and they don't have enough people to look after them. We have enough nurses who are qualified but are not getting jobs in Tripura, in Northeast and rest of India. Now, if we can learn the Japanese language, they will be given placements in different parts of Japan where they will get a salary up to 2.5 lakhs a month. Their entire training in Bangalore, which will cost around 3.5 lakhs, out of which 60,000 will be financing from our side, and the remaining money will not be taken from the students. Only after they get the placement and they start getting salary, a portion of it will be taken away from on a monthly basis. So I want our people to make more money. I want them to be more proficient, to have a better life
a better future. So that's why we have done this workshop today. I'm happy to say that I think around 24 people have already enrolled themselves. We would hope that another 40-50 also come, so that nurses who are getting 10,000, 15,000 in a private setup, who are getting very less in the government setup as well, will get almost 20 times more salary, 15-20 times more salary, if they just learn how to speak Japanese language, for which they will be training them. So I think this is a big avenue. There are other avenues as well, and I hope that if we cannot provide jobs, at least they should be not far behind, and they should get jobs elsewhere in India or rest of the world. So it's a win-win situation for all. It is see, if we want to get our community upwards, then we have to ensure that they get more money in their pocket than what they're getting today. And learning another language is always better for us. Whether it is German, whether it is Japanese, whether it is another Indian language. So I think when this entire country is talking about 3 languages or 2 languages, I think Indians are very talented people. Our people from Northeast are very talented. Our drawback is that we don't have command over language. And when you look at Korea, when you look at Japan, when you look at Southeast Asia, we are actually, if you see, we are all over the hotel industry, we are all over the service industry. So why can't we also come into the nursing industry? Because that place has been taken by people from Kerala largely. But if our people get jobs and make better salary, they will send more money back home, they will have a better lifestyle, they'll have a better career and a better future. And that's all I want to do for our people. Coming to the language issue, we have seen agitation in Tripura on the language, and your MLAs have raised, minister have raised. Yes. The CM has spoken on that. So how do you see into the entire development? And one more question is about, again, the student organization have demanded to continue this agitation. What will be your response to that? I'm meeting the student organization. I've spoken to the Chief Minister myself. Language is non-negotiable. Now, I have been very clear that we will not ask for Kokborok to be in the 8th schedule. So then, this becomes a state subject. Now in the state subject, the government of Tripura, the opposition party, primarily the Communist Party, both are national parties, should make the stance clear. Do they want Tiprasa students to learn, read and write in Roman script, or they prefer Bengali script? My stance is that we want it in Roman script, and we don't want it in the 8th schedule. So now stop passing the buck to Delhi and address the issue in Tripura. So I hope that will bring a solution to the entire... What is the harm? People in Mizoram, people in Meghalaya, they're speaking their mother tongue and they're writing in a script which they prefer. So we also wanted the same thing. Mizo is not in the 8th schedule. Khasi, Garo, Jayanti is not in the 8th schedule. So we don't want Kokborok in the 8th schedule. Give us what we want, and at least our children will be able to appear in exams and write and read in a script that they are comfortable in. So are you satisfied with the Chief Minister's reply in that? I think that, first of all, I would like to say I'm very happy that while we are in the government, my own MLA Ranjit Debarma spoke out. I'm also very happy, I've never seen this ever in the history of Tripura, that I've never seen Jitendra Chaudhary ever stand up and ask Manik Sarkar any question. I've never seen NC Debarma stand up and ask the BJP Chief Minister at that time, Biplab Deb, any question. But for the first time, I think in the history of Tripura, a minister from the own cabinet got up and said, I think we need to address this issue. I was in the opposition, now we are in the government, but Roman script is what we want, and this has to be addressed as it's a state subject. Animesh, I'm very happy that he did it. I was myself in the assembly. Many people say that, why wasn't he more aggressive? Well, we can put our point across without being battamiz. But that means that we are polite, but we are firm. And we are firm. And politeness does not mean weakness. Battamizi does not mean strength. We have been polite, and we want our issues to be addressed, and we will ensure that the Tiprasa students get what they want. Ashalni Pandao Manjaka Maharaja Pradip Kishore Deparma, MS Dhaka Ko Usibuchi, CEO, NVIS, HR, Japan, EM Komal Koloi Tong Khoboi Dekubanatung Rock. Raza Koragal Nisimi Omit Nikok Tum Chinik Korang.
Koktishala Razakhor Agulini Prokna Bhavana Commemoration of World Oral Health Palai Zakha Manjaka Hasni Montre Okra Professor Dr. Manik Shaha Secretary Kiran Giteno Kobete Kubunadung Rock Ashula Pulano Panda Manchak Narway Rock Norisha Kando Lamzak Shogin Harzaka Abniagla Zatikatar Musing Pandana Chingshavika Panda Manchak Narway Rock Abniagla Ashali Pandanati Koknaroka Hasni Montre Okra Professor Dr. Manik Shaha ফিল্ম ম্যাটেরিয়ালস আছে এখন দিয়ে দিই কিন্তু দেওয়ার পরেই দেখা গেল বিশেষ করে যখন সেইখান থেকে প্লেন উঠলো প্লেনে উঠার পর তারপরে পেইন শুরু হলো আপনারা সবাই জানেন কি কারণে হয় তখন বোঝা যায় যে কি কাজটা আমি করলাম বা কি কাজটা মানে ওই পেশেন্টের কি সাফারিং তো আজকের দিনে আমাদের যে নিউ টেকনোলজি এতগুলো সুযোগ সুবিধা এসছে তারপরেও কিন্তু পুরোনোকে ভুললে চলবে না অনেকে বলেন যে আমি তো আপনাদের পুত্রের একজন ডেন্টিস্ট এখন মুখ্যমন্ত্রী হয়েছি কিন্তু এর অর্থ এই না যে আমার মূল এজ এ ডেন্টাল সার্জন আমার মূল তো জানি আমি যদি মনে করি যে না ডেন্টাল সার্জন এখন না আমি অন্য কিছু তাহলে এটা ঠিক হবে না কারণ যেভাবে আমরা কাজ করেছি সেটাকে মনে রেখে আরো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে যদি কাজ করি তবে গিয়ে আমরা মানুষকে কিছু দিতে পারবো এটা বাড়তি সুযোগ হয়ে গেল এখন ডেন্টিস্টে যেহেতু ডেন্টাল সার্জারি এখন মুখ্যমন্ত্রী বহু জায়গায় আমাদের ওরাল মেডিকেল সার্জারি অ্যাসোসিয়েশন থেকে ইন্দোরে লাস্ট ইয়ার আমাকে ওরা ইনভাইট করেছিল ফেলিসিটেশন করার জন্য আমি যেতে পারিনি আইডিএ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে করেছে দুবার ওরা দিয়েছে লখনৌ কেজিএমসি থেকেও দিয়েছে তো এটা তো আমাদের জন্য মানে ওনারা প্রাইড ফিল করে এরকম না যে আমাকে খুশি করার জন্য এবং এতে করে ত্রিপুরা রাজ্যের আগে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় ছিল এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সি চেঞ্জ ডেন্টাল কলেজ হবে আমরা কোনোদিন ভাবিনি আমি তো চেষ্টা করব যখন টিএমসি তে ত্রিপুরা মেডিকেল কলেজে ছিলাম এর আগেও যখন আমার পূর্বতন যে সরকার ছিল 2018 আগে আমি ওদের পেছনেই পড়ে গেলাম আমি অ্যাপ্লাইও করলাম যে এখানে ডেন্টাল কলেজ আমি করতে চাই আমারটা রিজেক্ট হয়ে যায়নি কারণ ওই পুত্রের হতে হবে ওনাদের পুত্রে আমাদের এই ডেন্টাল সার্জনের পুত্র না ওনাদের পুত্রে না হলে হবে না পারলাম না সেটা এদিক সেদিক ঘুরলাম কাজের কাজ শেষ হলো ফিনান্সিয়াল পার্টনারও আমি কলকাতার সাথে কথা বললাম ওনাদের অনেক এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হলো না চেষ্টার রেজাল্ট এখানে যারা পূর্ণ যারা ডেন্টাল সার্জনরা আছে তারা জানেন যে তৎকালীন সময়ে তিনি হেলথ মিনিস্টার ছিলেন উনি এখন গত হয়েছে উনি নেই এখন সিনেটেড ওনার সাথে আমার একটা ব্যক্তিগত ভালো রিলেশন ছিল উনি একদিন আমাকে বললেন that time I was the secretary of Tripura IDA, Tripura State Bank. আমাকে বলেন যে আপনার আসতে হবে গেলাম আমার সাথে আরো 5-6 জন হয়তো 1-2 জন আসবে এখানে তো আমাকে ফোনে বলেন ডেন্টাল কলেজ খুলতে পারবেন তো আমি বললাম হ্যাঁ পারবো মেডিকেল কলেজ তখন ছিল কিন্তু কিছু মানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া কিছু যে ওদের যে রুলস রেগুলেশন তাতে করে যে হসপিটাল থেকে করা যায় Razakhor Agulini Semi Amitni Kokthum Chini Khorang Tabo Kisha Lenglamani Zora Tebo Hasta Hayute Hakotoni Koktomat Boy Faitongo Lenglamani Yagulo
আবার এসে গেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, এবছর 35তম। তাহলে চলে আসুন 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। দেশের নানা প্রান্তের তাঁত, হাতের কাজ, বাঁশের কাজ, রাবার, অর্গানিক প্রোডাক্ট, চা, কাপড়, ব্যাগ, জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের সাথে পরিচিত হন আর নিজের পছন্দ মতো কেনাকাটা করুন। 35তম শিল্প ও বাণিজ্য মেলা 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী মাঠে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। লেংলামানি ইয়াগল হাইন হাইলাম সগো সিনিকক বরকক টমাও হাইন হাই ফাইডে নাইলাই ফিরানো তেনিনি কক টমা বখরক রক হাইন হাই ককটিশাল আইসুগর সাকসাংনো ইলেকট্রিক টাওয়ার কতক সরে থেকে খরকসা সাকরা মুংটা পস্টাস পাটি মুঙ্গকল সদরপাড়া আমসায় পাইথাগো মাংকথিনে পোস্টমর্টেমনি বাগিতলাং জাকা হাপানিয়া সাখামনগ ককটিশাল খরকসা এস হাইবে বুটক খ্লাইজাগৈ সাগদো খমানকা খরকসা এসপিও জাওয়ান মংবলা দাস পাটিমং খয় আমসায় পাইথাগো ও এসপিও জাওয়ান তবুজাকা সাখামনগ হাগতনি মন্ত্রী বখরক ডেমোক্রেসি দিয়ে নাইকল খাতে নর্থ ইস্ট তংকসাং তবখা ককটিশাল অ্যাসেম্বলিনি ইউথ পার্লিয়ামেন্ট কক সানানি থাঙ্গে অকগ্ন শাখা হাসিন মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা হাইনহাই ককটিশাল ফুঙ্গ ফাতার হাসিনি খরকসা লেবারনি মাংকথৈ নখলাওয়া ক্লাইজাক মানখা পাটিমুং বিলোনিয়া আমসায় পাইথাগো মাংকথৈनो पोस्टमर्टेमनि बागितलां जाखा बिलोनिया साखामनग पाटिमुंनो दिये चाइदौनि तमुंगो अंखरजाक दाबुक पुलिस ककटिशाल राजाखर आगोलनि मानिको एनक्लेव ख्लाइजाखा काउन्सिलिं सेमिनार आसामनि पान्डाव मानजाखा महाराजा प्रदीप किशोर देबबर्मा TTAADC AARC नि चेयरमैन CEO NVIS HR जापान ताकाको उशिबुशी ककटिशाल राजाखर आगोलनि प्रज्ञा भवन कमेमोरेशन अफ वर्ल्ड ओराल हेल्थ डे पालाइजाखा मानजाखा हासिनि मन्त्री अकरा प्रोफेसर डक्टर मानिक साहा सेक्रेटारि किरण गीतेनो खबै तेकुमना दङ ककटिशाल DYFI बनमालीपुर अंचल कमिटिनि साकथारमंगाय हरिजन कलोनी आमसाय साकमसंगै थिरमानि पान्डा ख्लाइजाखा मानजाका CITU हास्टा आसुफां मानिक दे CITU ऑल इंडिया सेक्रेटारि सुदीप दत्त CPIM सदर सब डिविजन कमिटी सेक्रेटारि अमल चक्रवर्ती आकर्षण আসলে DYFI बनमालीपुर अंचल कमिटिनि साकथारमंगाय हरिजन कलोनी आमसायाव साकमसंगै थिरमानि पान्डा ख्लाइजाखा আসলে CPIM नि दालबिदाल ब्रान्च अर्गानाइजेशन्स रकनतयै ख्लाइजाखा साकमसंगै थिरमानि पान्डा আসলে मानजाका CITU स्टेट प्रेसिडेंट मानिक दे CITU ऑल इंडिया सेक्रेटारि सुदीप दत्त CPIM सदर सब डिविजन कमिटी सेक्रेटारि अमल चक्रवर्ती आकर्षण पान्दानि पाइथागो थिरमानि थाइनो बेरायनायखा पान्डा मानजाकनाय नारवायरक যে আজ শহীদ ভগৎ সিং রাজগুরু সুখদেবের 95তম শহীদ দিবস এবং তারা একসময়
ব্রিটিশ রাজের বিরুদ্ধে, যে ব্রিটিশ রাজ সে সময় মানুষের ভাবনা চিন্তার বাইরে ছিল যে তার থেকে স্বাধীনতা পাওয়া সম্ভব, সেই ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যাদেরকে শোনানো যায় না তাদেরকে শোনানোর জন্য অ্যাসেম্বলিতে প্রতীকী বিস্ফোরণ ঘটিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষকে একটা আওয়াজ পৌঁছানোর জন্য যে এশিয়ার মুক্তিকামী মানুষের লড়াই চলবে। ফলে যারাই যে সময় রাজত্ব করুন তাদের মাথায় রাখতে হবে যে জনগণ তার আওয়াজ পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করবেই, এবং সেই মুক্তিকামী মানুষের লড়াইয়ের অঙ্গ হিসেবেই ডিওএফআই আজকে এই অঞ্চলে রক্তদান শিবির তার যে উদ্যোগ নিয়েছে। এই সংগ্রাম ভারতবর্ষের মানুষকে মুক্ত করার সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যে ইতিহাসের ঐতিহ্য উত্তরাধিকার আমরা বহন করি, তাই নিয়ে আগামী দিনে লড়াই করব। আপনারা পৌঁছে দেবেন সব মানুষের কাছে যে কারা সমাজের উন্নত হয়ে ওঠার, ভালো করার লক্ষ্যে নিজেদের রক্তদান করছেন, তাদের কথা, তাদের ছবি, তাদের আহ্বান। ধন্যবাদ। রাজাখর আগলনি সিমি অমিতনি ককথুম চিনি খরাং লাই थांनाय साल CPIM नि आदं रok soprab jangmani kok no rugei kokthumni bisingte kok firok mungrekha AMC ni mayor MLA Deepak Majumdar asala kokthumni bisingte AMC ni mayor MLA Deepak Majumdar saka CPIM ni adong rokni bisingni themrang rokno choprab kha hanai asala CPIM ni notiyei dalbidal koklam sabik khana rokha AMC ni mayor MLA Deepak Majumdar abai party mungo BJP hapangni mung silsawai lokorokni biskango hamesramnari nayo hanai সিপিএমরা হামলা হয়েছে, সিপিএমরা বলছে অ্যাকচুয়ালি তাদের নিজের সদলীয় লোকই হামলা করেছে। এটা তাদের সারা রাজ্যে এখন চলছে, কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি, তাদের কোনো জনভিত্তি নেই, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলাম 18,000 ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি। এখানে এরকম না বিষয়টা, এখানে সিপিএম অনেক লোক ভালো সিপিএম যারা কমিউনিস্ট পার্টি যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে। আমাদের ডক্টর মানিক সরকার কাজ করছেন, মোদী সরকার যে কাজ করছেন তাদের ভরসা রেখে মানুষকে ভোট দান করেছেন। কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের দলীয় কুন্দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে। আলটিমেটলি তাদের ইনার ফাইট, যারা ওদেরকে আক্রমণ করে, জানি না কারা, আমার ঠিক জানা নেই, আমি শুনেছি করেছেন এবং তারা জানেন, রতন দাস এবং শুভাশিস গাঙ্গুলি তারা জানেন ওদের উপর কারা আক্রমণ করেছে। ওদের সিপিএমের লোক করেছে, যারা সিপিএম করত। এখন তাদের ইনার ক্লেশ, এখন পার্টির দ্বন্দ্ব চলছে, যেহেতু পার্টি ক্ষমতা নেই, কারণ সিপিএম যখন ক্ষমতা থাকে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে। এটাই বহিঃপ্রকাশ গতকালকে হয়েছে। এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালিমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে। আসলে যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো, আসলটা খবর নিন, তাদের ইনার ফাইট এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এটার বহিঃপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে। রাজাখর আগলনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং Kokrishala DYFI TYF SFI de DSU ni luaji jakmabai Bhagat Singh Sukadev de Rajguru ni Filjuko Siba Thimani Shal Palai Jaka Shohid Bedio Khumya Fore Paramya Farka DYFI ni State Secretary Nobarun de State President Polas Bhumik no Khoboi de Kumanadong Rok Ashla Hakotoni Bagai Thiranai Bhagat Singh Sukadev de Rajguruni Filjuko Siba Thimani Shal Palai Jaka Abahikino Borokna Muito Clay Shahid Bedio Khumralaika Ashalin Panda Manjakrai Narwai Rock Abniagla Ashla Koksanai Tangai DYFI State Secretary Nobarun de Shaka Hakotoni Khoroktam Bir Biplop Bhagat Singh Sukadev de Rajguruni Shamonghumungati Shaka Koklam তিন বীর বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর 95তম শহীদান দিবস। আমরা যারা ডিওয়াইএফআই করি, আমরা যারা টিওএফ করি, আমাদের কাছে অন্যতম চেতনার অন্যতম নাম হচ্ছে ভগৎ সিং। আমরা তাদের শহীদান দিবস উদযাপন করছি। গোটা রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। আমরা জানি আজকে থেকে 95 বছর আগে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তাদের ফাঁসিতে ঝুলিয়েছিল ব্রিটিশরা। মাত্র 23-24 বছর বয়সে তারা জীবন দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতার জন্য। কিন্তু স্বাধীনতার 78 বছর পরও ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত সফল হয়নি, বরং যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এই স্বাধীনতা আজকে বিজেপির, আরএসএসের নেতৃত্বে আক্রান্ত। সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, সাম্প্রদায়িকতা প্রচণ্ডভাবে গোটা দেশকে গ্রাস করার চেষ্টা
চেষ্টা করছে। ভগৎ সিংরা লড়াই করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আজ বিজেপি আর এস এর নেতৃত্বে সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে যেমন উঠছে, সাম্প্রদায়িকতা আরও বিভৎস রূপ ধারণ করছে। এই স্বপ্নের ভারত, ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে ডিওএফআই এর যে সংগ্রাম, এই সংগ্রামকে আরও তীব্র করার শপথ নিচ্ছি। সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার শপথ আজকের দিনে আমরা গোটা দেশে, গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভগৎ সিংয়ের ছবির প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করছি। Raja Khoragul ni simi pronamni kokthum chini khorang. Haino hai Tripura layer air farm ni Mungoi dalbedal kokshil sa mungrekha amsani lukorok party mungshipai zola marak para amsayo. Kokmani bising tu Shaiman Kasipai Zola Marakpara Amse Tripura layer air farm Tomani Hane. A farm ni manam by Onkormani Paga Amsani Lukurami bising on Luxaka Dalvidar Peremi Sungsal. By the 2019 Bishop Abong Telangana Hastefa assistant at Bormanite. Santana Japani Yakromo Tripura layer air farm innovation Kaisapani. Yabakisa Solani Bishing on a poultry farm. Bondo Omani Yagola Koroxini Lukurok Hansa Ali Hainahai. A poultry farm Samani Koktama. Fiaba Tripura layer air farm Hamia Manam Shrama ni Paga Amsio Tampani Bangmani Kubang Luxamani by Yokoromi Bisingo Zungsal Luxamani Yagola Hamia Sayak Laimani Koktama Pokashe Faika Aba Henino Kokshu Samoroka Amsani Lukurok. এখানে 2019 থেকে এখানে স্টার্ট হয়েছে এই লেয়ার ফার্ম ত্রিপুরেশ্বরী সিপাহী জলা মারাকপাড়াতে। তখন সবাই যখন এখানে যারা তারা শেয়ারে যখন বিজনেস করতো তখনকার সময়ে তারা ওষুধ যে স্প্রে করতো গ্রামের ভিতরে ঘুরা তখন আমরা যখন এই গ্রামের ভিতরে অনুষ্ঠান করতাম তখন এত মাছির এত উৎপাত ছিল না। কিন্তু বর্তমানে 2 ইয়ার্স অবধি ক্লোজ ছিল ফার্মটা, তখন খুব শান্তি মতো আমরা অনুষ্ঠান করতে পারতাম। আমরা গ্রামের ভিতরে ছোটো ছোটো বাচ্চারাও এত বেশি অসুস্থ মানে হচ্ছিল না। কিন্তু বর্তমানে যে অবস্থা তারা নিজের ইচ্ছা মতন কয়েকজন 5-6 জন মিলে শেয়ারে ওরা বিজনেস করছে এখন বর্তমান। আর বাদ বাকি যারা আগে 40-50 জন ছিল তারা এখন আর বর্তমান তারা 5-6 জন মিলে সেটা এখন বিজনেস করতেছে। তারা জানানো সত্ত্বেও তারা কোনো বিকল্প নিতেছে না, কোনো তারা সমস্যাটা সংশোধন করার কোনো চেষ্টা করছে না ওরা। তারা জানার পর কোনো কিছু করছে না। তাই আমরা এখন বর্তমানে যে বাচ্চারা যে এখন বর্তমান যে আবহাওয়া ফাল্গুন চৈত্র মাসে যে ফক্স বাচ্চারা যে হচ্ছে, আমরা কী করছি যে মশারি বেঁধে বাচ্চাদেরকে ঘরের ভিতরে দরজা ক্লোজ করে রাখতে হচ্ছে। তারা জানার সত্ত্বেও তারা কোনো মানে কীভাবে ওরা বাস্তবায়িত করবে, কীভাবে সমস্যাটার সমাধান করবে ওরা করছে না। ওদেরকে জানানো হচ্ছে, তারপরে কোনো সমস্যাটার সমাধান করছে না। তাই আমরা চাচ্ছি ওই সমস্যাটা যাতে সমাধান করা হয়, তাদেরকে জানানোর পরে তো তারা যদি না করা হয় তাহলে আমরা এই ফার্মের সবাই মিলে, এই গ্রামবাসী সবাই মিলে আমরা ক্লোজ করবো। আমরা জায়গার নাম কি? সিপাহী জলা মারাকপাড়া। এই ফার্মটা কিছুদিন আগে 2 বছরের মতো বন্ধ আছিল, তখন কিন্তু আমরা এদিকে তো মাছি টাছিরা তো উৎপাত আছিল। ও মাহন যত চালু হয়েছে অনেক লেদা মেদার থেকে মানে মাছির লেগে বাড়ি করে কোনো অনুষ্ঠান তো করুন জানা, একটা মানুষের লেগলা জল দেওয়ান জানা বা দিনের বেলা একটু ঘুমান জানা, কিচ্ছু না, মশারি টাঙে ঘুমান লাগে। এরপরে খাইতে গেলে তো শাসই রান্নাটা ন করন জানা, কিচ্ছু না। এই মাছি যেমন মানে করে বইয়া থাকবো। এরপরে বাড়ির যে তারা মেডিসিন দেয় এটি কথা চিনির মেয়েদে কত ওষুধ লাগাই দেয়। অনেক সময় দেখা গেল উড়ানের মেয়েদে ছড়াই দিলাম বা ঘরের মেয়েদে ছড়াই দিলাম, কারণ সবার বাড়ি ছোট ছোট বাচ্চা আছে। বাচ্চারা গিয়ে কিতা করে মুহের মেয়েদে যায় দেয়, তাহলে দেখা গেল তখন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। তাহলে তারা যে ইটা দিতেছে, আগে তো স্প্রে করতো, এটা তো কখন তো কিছুই করে না। তারা বাড়ি যায় স্প্রে করে দিয়ে তো করে দিয়ে তো তখন তো কিছু কম আসলো। তাহলে ওখান তারা স্প্রেও করে না, কিচ্ছু করে না। তারা খালি স্বাধীন মতন করতেছে, এমনিও ধরতো না। এর লেগে কইতাছি আমরা সব জনসাধারণে যে তারা যদি মাছির কোনো না করে তাহলে আমরা সবাই মিলে ফার্মের মেয়েদে তালা দেম। তারারে কইলে কই কি তা যার বাড়ি করতে বলে সৃষ্টি। আরে বাড়ি করতে এত বছর হইলো না কিরে, অহন হইতাছি কি লেগিয়া। এরপরে তো অনুষ্ঠান তো স্বাভাবিক সবার বাড়ির মেয়েদে ছোটখাটো অনুষ্ঠান হয়, মানুষে দেখলে কৌমা তোমরা এই বাড়ি করে এই অবস্থা কিরে। কোনো মানুষ একটা আয়াসীরা ঠিকভাবে একটা কোনো কিছু খাওয়ানোর দিতাম পারে না, কিচ্ছু দিতাম পারে না। এরপরে বাচ্চারা লইয়া দোষ আসছই, বাচ্চারা ধরিতা বুঝে না। একসময় খাওয়ানোর জিনিস একটা হাতের মেয়েদে দিলে তো খাইব ফালাইব বা এটার ভিতরে মাছি বয়ে সেরে গিয়ে ডিম পারবো। তো এটি খাইয়া খাই তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে আছে।
Paidoga amsani lokorok ni temung salama kuri angai Tirpersil ler air from khakre biralai kha amsani lokorok Bishal goni simi jibani kokthum chini khorang Koktishala khwai SFI committee ni shakthar Mumbai shakmasingi thiromani panna khlai jakha Manjaka khwai district secretary Padma Kumar Deborma SFI divisional president Shorab Devde divisional secretary Narayan Namoda Sakosong Ashla Shahid Bhagat Singh Shukadev De Rajguru ni thimani shalne ruge Koktishala khwai SFI ni shakthar Mumbai shakmasingi thiromani panna khlai jakha Ashali Panda Manjaka khwai district secretary Padma Kumar Deborma SFI divisional president Shorab Devde divisional secretary Narayan Namoda Sakosong আজকে ভারতবর্ষের বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর 95তম শহীদান দিবস এই শহীদান দিবস উপলক্ষে আমরা আজকে সকালে বামপন্থী ছাত্র যুবরা সুভাষ সরকে 3 বিপ্লবের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এই উপলক্ষে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন কমিটির উদ্যোগে সিপিআইএম খোয়াই মহকুমা দপ্তরে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত করা যাচ্ছে এই রক্তদান শিবিরে আমাদের লক্ষ্যমাত্রা 20 জনের উপরে স্বেচ্ছায় রক্তদান করবে শুধুমাত্র খোয়াই জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি না তার পাশাপাশি প্রতিনিয়ত বামপন্থী ছাত্র যুবরা খোয়াই জেলা হাসপাতালে মুমূর্ষু রোগীদের সরাসরি হসপিটালে গিয়ে রক্তদান করছে খয়নি শিমি বিপ্লবনি kokthum chini khorang Koktishala Agartala Poro Nigam ni 36 nong ward Katal Bazar Shet Snamnani bagai bhumi puja khlai jakha Manjaka AMC ni Mayor Emily Dibok Mozumdar no khoboi te kubana dong rok সকলকে আমাদের 36 নং ওয়ার্ডের কর্পোরেটর Abazar Shet Snamnani bagai 65 legrang budget jakha hani shaka AMC ni Mayor Emily Dibok Mozumdar abai kino AMC Katal ke hatish namir jakha hanke AMC ni bania khlainai rok soba sumane henai নিগমের অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডে আজকে একটা মার্কেট স্টল আমরা তৈরি করতে যাচ্ছি তার আগে ভূমি পূজন হয়েছে তা আপনারা জানেন আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলি আমরা আধুনিক করার চেষ্টা করছি বিজ্ঞানসম্মতভাবে যাতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে স্বাচ্ছন্দ্যে তারা ব্যবসা করতে পারেন সেই উদ্দেশ্যে বিভিন্ন বাজারগুলি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন এলাকার ছোটো ছোটো স্টল নির্মাণ করে এই এলাকায় যাতে যারা থাকেন তাদের যাতে সুবিধা হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ছোটো বাজারের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি স্টলের মাধ্যমে তো আজকে 36 নম্বর ওয়ার্ডে আমরা ভূমি পূজা করেছি প্রায় 65 লক্ষ টাকা ব্যয়ে 16টি স্টল তৈরি করা হবে নির্মাণ করা হবে তো আমার এলাকার মানুষের বহুদিনের একটা দাবি ছিল বা সমস্যা ছিল বললাম যে ছোটোখাটো বিষয়ে তাদের বড় বাজারে যেতে হতো এই এলাকায় যারা বসবাস করে তাদের সুবিধার্থে এই মার্কেটটা করা হয়েছে এখানে কিছু কর্মসংস্থানের সুবিধা হবে স্বাভাবিকভাবে আমি বলবো আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি আমরা চেষ্টা করছি শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য তারই অঙ্গ হিসেবে এটা একটা প্রজেক্ট আমি বলবো আমরা সারা আগরতলা শহর রামনগরে বিভিন্ন জায়গায় আমরা রাস্তা ড্রেন নতুনভাবে নির্মাণ করার চেষ্টা করছি নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর যার বিশেষ উদ্যোগে এই মার্কেট তৈরি করা হচ্ছে বা আজকে ভূমি পুজো শুরু হয়েছে নিতু দে মহোদয়া আমাদের সঙ্গে ডক্টর মনোজচন্দ্র দেবরায় কর্পোরেটর আছেন আমাদের সঙ্গে নিবাস দাস কর্পোরেটর আছেন আমাদের সঙ্গে ভাস্কর বর্মা কর্পোরেটর আছেন আমাদের সঙ্গে আছেন সূর্যনাথ দেব মহোদয় কর্পোরেটর সহ এই এলাকার আমাদের যে মণ্ডল সভাপতি উনিও আছেন এবং এই এলাকার সার্বিক অংশের মানুষ খুব খুশি তারা আনন্দিত যে তাদের বহুদিনের একটা দাবি বা ইচ্ছে ছিল এই এলাকায় যাতে ছোটো আকারে মার্কেট তৈরি করা যায় সেটাকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম আজকে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজনের মাধ্যমে কাজ শুরু করা হয় রাজাকর আগলনি সিমি প্রণামী kokthum chini khorang Tinini koktuma ashok zara tino teba hasta hayungte hakotoni koktuma shaimana bagai chayawi naitongni chini khorang
পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় পিএম কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক পিএম কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।